যে যত বড় ধনী হোক না কেন, যার যত অট্টালিকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা বাবা সোনার পালঙ্কেও ঘুমায়, কেউ যদি সারা জীবনটা দিল্লি বম্বে কাটিয়ে দেয়, তথাপি কিন্তু বাবা শেষের দিনে তোমার আপনেরা কেউ নয়। হরি বল, হরি বল, হরি বল। এই যে যাদের আগলে আমরা বসে আছি না, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমার, যতই আমারে আমারে করো না কেন, একেবারে যদি বাঁশি বেজে যায়, পড়ে থাকবে সরকারি ক্ষমা, এসেছো একা তুমি যাবে একা। এই পৃথিবীতে যা যা কিছু দেখছি বাবা সব অনিত্য বস্তু, নিত্য বস্তু নয়। একদিন না একদিন বাবা সময় যদি হয়, তোমাকে একাকী ফেলে রেখে সে মানুষটি চলে যাবে। পৃথিবীতে যা কিছু দেখছো সব অনিত্য, আর নিত্য যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দের রাত চরণ। ওই চরণ ছাড়া তোমার পৃথিবীতে আপন কেউ না। যদি বলেন বাবা এটা মৌমিতা বলছে, আমার কথা বিশ্বাস করবেন না, আমার কথা বিশ্বাস করতে হবে না, একটু বাস্তবে মিলিয়ে দেখেন। আচ্ছা শেষের দিনে যদি তোমার সবাই আপন হলো, দেখবেন মায়েরা আর একটা ঘন্টা পর, মানে 7টা বাজে তো, আর 8টা যখন বাজবে, এই এতজন ভক্ত থাকবে বাবা। হয়তো একজনের কীর্তন শুনতে ভালো লাগছে বাবা, আর একজনের কোমরে এত ব্যথা বেশিক্ষণ বসতে পারছে না। একজন মানে কাছাকাছি বাড়ি থেকে এসেছে, তো যার কীর্তন শুনতে ভালো লাগছে না, আর যার ভালো লাগছে, তা যার ভালো লাগছে না সে চলে যাবে, সে একজনকে ডেকে বলবে, ও দিদি চল না, দুজনে একসঙ্গে এসেছিলাম মৌমিতার কীর্তন শুনতে, চল, রাত হয়ে যাচ্ছে, এবার একটু বাড়ির দিকে হাঁটি চল। তাহলে আজকে তোমাকে বলছে তুমি তার সঙ্গে চলে যাচ্ছ, আর যেদিন তোমার আসল ঘড়ি ডাক আসবে, একবার কাউকে ডেকে দেখো তো, ও দিদি চল না, জলের ঘাটে যেতাম, বাজারে যেতাম, মৌমিতার কীর্তন শুনতাম, চল না দুজনে একসঙ্গে যাই, একবার ডেকে দেখো। কত সোজা নয়। এসেছো একা তুমি যাবে একা, তোমার শেষের দিনে শুধু তোমার ভজনটুকু, তোমার কর্মটুকু সঙ্গী হবে, আর তোমার কেউ সঙ্গী হবে না। তবে হ্যাঁ, একটা গ্যারান্টি হরিবাসরি দিতে পারি মা, একজন তোমার সঙ্গী হবে। কে জানো? জানি না আপনাদের এটা মুর্শিদাবাদ তো, মুর্শিদাবাদ তো বাহ। আচ্ছা আপনাদের মুর্শিদাবাদ এলাকায় নিয়ম আছে কিনা জানা নেই, তো মানুষ যদি মরে যায় বাবা, ওই যত বড় লোক হোক না কেন আর যত গরিব হোক না কেন, একটা জিনিস তাকে ভাড়া করতে হবে, খোল আর করতাল। ওই পিছনে বাজাতে বাজাতে যাই না, বলো হরি বল, বলো হরি বল। কি মাইরা আপনাদের এই মুর্শিদাবাদ এলাকায় নিয়ম আছে? বাবা তাহলে একটু বুঝতে সুবিধা হয়। আমার ডায়মন্ড হারবার এলাকায়ও নিয়ম আছে, মানুষ মরে গেলে কিছু দাও বা না দাও, ভাড়া করলে বাবা খোল করতালটা ভাড়া করে বাজি বাজি যেতে হবে। আচ্ছা বাবা এই জায়গাটা একটু বিচার করে, ঠাকুর বিসর্জন হচ্ছে মানে প্রতিমা বিসর্জন হচ্ছে, তখন বড় বড় ডিজে বক্স বাজছে, তাই না? তাহলে যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিন একটা ডিজে বক্স বাজিয়ে গেলে হতো না? হতো তো। তাহলে কেন হচ্ছে না? এই জায়গাটাই জগৎ শিক্ষা কি পাচ্ছে না? শেষের দিনে বাবা ডিজে বক্স বাজবে না, শেষের দিনে তোমার সঙ্গে একজন হবে, এই হরি নামে যাবে আমাদের দেহ যা যেদিন তুমি ওই ভাবো যেদিন তুমি ভাব পারি পরে যাবে গোসাই দে
হরি বল হরি বল। সেই দিন নাম যাবে এই পচা দেহ ও দেহ যাবে আমাদের আশা আমাদের আশা জাগা নিতাই গৌর শুধু ওরে সেই দিন হরিবল হরিবল এই হরি নামে যাবে হরিবল হরিবল এই পচা দেহ যাবে। তাহলে বাবা এই হরি নাম ছাড়া যখন জগতের জীবের কোনো গতি নাই। কীর্তনের প্রারম্ভে আমার কমিটি দাদা ভাইদের প্রণাম করি। আজকে লীলা কীর্তন শুরু হবে। তো মায়েরা চৈতন্য মহাপ্রভু আমার নবদ্বীপের মাটিতে এসেছে। লক্ষ্য করে দেখেন, যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আচ্ছা মায়েরা, একবারের জন্য ভেবে দেখেছে, সত্য যুগে ভগবান বড় লোক হলো, ত্রেতা যুগে ভগবান বড় লোক হলো, দাপরে যুগে ভগবান বড় লোক হলো, কিন্তু কলিকালে ভগবান আমার কাঙাল হলো কেন? একই ভগবান, চারটে যুগ একই ভগবান, কিন্তু কলিযুগে ভগবান যাকে দেখতে পাচ্ছে বাবা তার হাতে ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল, যাকে দেখতে পাচ্ছে তার চরণে লুটিয়ে পড়ে বলছে তোরা একবার কৃষ্ণ বল। কেন? ভগবান হয়ে বাবা তিনি কিসের জন্য আজকে ধুলাই গড়াগড়ি যাবে? ভগবান হয়ে কিসের জন্য আমাদের মতো ভক্তদের চরণ ধরে বলবে কৃষ্ণ বল? কারণ আছে গো। কারণ যদি না থাকতো আমার ভগবান এই নবদ্বীপের মাটিতে সুরধনী গঙ্গার তীরে ধুলাই গড়াগড়ি যেত না। তাহলে কারণটা কি? এই কারণের কথা জানতে গেলে বাবা সবাইকে একটুখানি বৃন্দাবন যেতে হবে। ঘটনাটা ওখানেই ঘটেছিল, যার জন্য আমার চৈতন্য মহাপ্রভু বাবা ধুলাই গড়াগড়ি দিচ্ছে আর হরি বল বলে খাচ্ছে। তাহলে ঘটনাটা কবে ঘটলো? যেদিন বাবা শ্রীমতী রাধারানী সখীগণ পরিবৃতা হয়ে বসে আছেন, আর আমার প্রাণ গোবিন্দ ছুটে এসে আমার রাধারানীর চরণে লুটিয়ে পড়ে বলছে রাধে ও রাধে, একটা কথা জিজ্ঞাসা করব। বলো বধূ, কি কথা? আচ্ছা রাধে, এই জগতে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ আছে, কিন্তু এই যে হাজার হাজার মানুষ রইল সবাই আমায় ডাকে, সবাই আমায় ভালোবাসে, কিন্তু জানো রাধে তাদের হাজারে ডাকে আমি একবারের জন্য সাড়া দিই না। ভালো করে শুনবেন মায়েরা, খুব দামি প্রশ্ন। এই প্রশ্নটা আমার গোবিন্দ রাধারানীকে করছে না, এই প্রশ্নের উত্তরটা আমাদেরও জানা প্রয়োজন। এই যে আজকের আমরা বহু ভক্ত বাবা উৎপন্ন একাদশীর উপবাসে বসে আছি, তাই না? কতজন করেছেন একবার দেখি হাতটা তোলে তোলে দেখি। উৎপন্ন একাদশী কারা কারা করেছে? বাহ বাহ বাহ, বহু ভক্ত, বেশ বেশ। তবে মায়েরা অবশ্যই আজকে তো এই একাদশীর মাহাত্ম্যটা অবশ্যই বলতে হবে, যেহেতু আজকের একাদশীর ব্রত করে আছি, বলবো একটু পরে। তো চলেন আজকের বাবা এই যে ভগবান
ভগবানকে আমরা এত সাধ্য সাধনা করে সারা দিন রাত কত অনাহারি অনিদ্রায় সারা রাত জাগরণ করে এই যে আমরা ভগবানকে ডাকি, তাহলে প্রত্যেকের মাথায় কি একবারও এই প্রশ্নটা আসে না যে এই যে আমরা এত ডাকি ভগবান আমাদের ডাকে সাড়া দেয় না, আর রাধারানী যদি একবার ডাকে ভগবান মন্ত্রপুত ফণির মতো কেন তার চরণে ছুটে আসে? কি মাইরা রাধারানী তার 8 জন সখী যদি একবার কৃষ্ণ বলে, মানে আমার ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন পাগলের মতো বাবা মণিহারা ফণির মতো রাধার চরণে ছুটে আসে। তা গোবিন্দের প্রশ্ন এই জায়গায়, রাধে জগতের ডাকে আমি যাই না, আর তুমি ডাকলে আমি থাকতে পারি না কেন? সবাই তো ডাকে, তাহলে ডাকের মধ্যে পার্থক্যটা কোথায়? রাধারানী বললেন, বধূ বধূ হে, তোমার এই চরণে দাসী, এই চরণে দাসী, তোমায় যে কি বস্তু দিয়ে ডাকবে সেটা বোঝবার মতো বোধগম তোমার নাই। ভগবান কথাটা শুনে বাবা চমকে, বলো কি তুমি? আমি এতে চংসকলা পংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, আমার মধ্যে ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য, আমি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, আমি 16 কলাই পরিপূর্ণ, অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মা লঘিমা সীতা কামা বসিতা স্থিতি, ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা, আমি 16 কলাই পরিপূর্ণ, আমি 64 গুণাধিপতি কৃষ্ণ, আর আমি কিনা তোমার মতো 4 আঙ্গুল নারীর কথা বুঝবো না? রাধারানী একটু মৃদু এসে বললেন, বধূ দেখতে 4 আঙ্গুল মেয়ে, কিন্তু তুমি জানো না এই 4 আঙ্গুল মেয়ে তোমায় কি দিয়ে ডাকে। বলে সেটাই তুমি জানতে চাইছি রাধে, তুমি কি দিয়ে আমায় ডাকো? বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি যে তোমাকে বলবো কথাটা যে কি দিয়ে ডাকি সেটা কি তুমি বুঝতে পারবে না? সেই বোঝার বোধগম তোমার আছে? রাধে আমি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, আর আমি বুঝবো না তোমার কথা? বলে না, অত সোজা নয়। রাধারানীর মতো নারীর কথা বুঝবার অত শক্তি কারণ নাই। বলে কেন কারণ নাই? বলে শোনো বধূ, আমি তোমাকে একটা যুক্তি দেখাই। ধরুন বাবা এক ভিখারি, মানে দিন আনে দিন খায়, খেটে খায়, মানে ভিক্ষা করলে খাওয়া হবে আর ভিক্ষা না করলে খাওয়া হবে না। তো সেই ভিখারিটা ভিক্ষা করতে করতে বাবা একটা 3 তলা বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে, মানে বড় লোক, মানে চাকরির পেনশনের টাকা পায়, মানে কোনো অভাব নাই, ওই টাকা দিয়ে বাজার করে আর খায়। এক ভিখারি ভিক্ষা করতে করতে বাবা 3 তলা বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে। বাবুজি ও বাবুজি ভিক্ষা আমি দেখি। আর বড় লোকটা বাবা এত ধনী, সে 3 তলা থেকে নিচের তলায় কোনোদিন নামে না, সে সব সময় 3 তলায় থাকে, মানে অভাব নাই তো। তা ভিখারিটা যেই না বাবা ভিক্ষা চেয়েছে, 3 তলার মালিকটা জানালা দিয়ে দেখতে পেয়েছে। মায়ের একটু মন দিয়ে শুনবেন, অনেকে চৈতন্য ফিরবে। তা জানালা দিয়ে দেখছে বাবা একটা ভিখারি ভিক্ষা চাইছে। তা মালিকটা জানালা দিয়ে প্রশ্ন করছে, ভিখারি ও ভিখারি, তুই 5 বাড়িতে যাস, সরু মোটা আতপ চাল পাস, আরে ভিখারি তোর এই সরু মোটা আতপ চালের সিদ্ধ চালের স্বাদটা কেমন? ভালো করে বুঝবেন মা, বড় লোক একটা ভিখারিকে প্রশ্ন করছে, তোর এই ভিক্ষা করা চালের স্বাদটা কেমন? আরো পরিষ্কার করে বলি বাবা, কেউ যদি বাবা রেশনের চালের অন্ন পায়, রেশনের চালের অন্ন পাচ্ছে, আর একটা ধনী সে কি রেশনের চালের অন্ন পায়? সে কি করে? রেশনের চাল বাবা কাউকে দিয়ে দেয় বা বিক্রি করে দেয়, সরু সরু চালের অন্ন পায়। আর সেই সরু চালের অন্ন পাওয়া লোকটা যদি বাবা রেশনের চালে যে অন্ন পায়, তাকে যদি প্রশ্ন করে, আরে তোর এই রেশনের চালের স্বাদটা কেমন? তাহলে কি বলবে মা?
তা ভিখারিটিকে প্রশ্ন করছে, বড় লোকটা, তোর এই চালের স্বাদ কেমন? ভিখারিটি করজোর করে বলছে, বাবু কথাটা আমার সাজে না, কারণ তুমি তো বড় লোক আর আমি পথের ভিখারি কাঙাল। তবু প্রশ্ন যখন করেছো আমি উত্তরটা না দিয়ে থাকতে পারছি না বাবু। একান্ত যদি তোমার এই চালের স্বাদ বুঝতে হয়, তোমাকে তো 3 তলার উপরে বসে থাকতে হবে না, 3 তলা থেকে নিচের তলায় নামো, আমার মতো কাঙাল খো, আমার মতো 5 বাড়ির দাঁড়িয়ে যাও, সরু মোটা আতপ চাল পাও, সেই চালে নিজে রন্ধন করে প্রসাদ পেলে বুঝবে তার স্বাদটা কেমন। না হলে তুমি কোনোদিন বুঝতে পারবে না যে আমার চালের স্বাদটা কেমন। অবাক বুঝতে পেরেছো আমার কথাটা কেন বললাম? আমি না, আমি বলবো কেন? রাধারানী আমার গোবিন্দকে শিক্ষা দিলেন, বধূ যে রাজার ছেলে গো, যে রাজা সিংহাসনে সদাই বসে, সে কেমন কেমন করে প্রজাদের অভাব বুঝিতে পারবে বধূ গো। তুমি তো জানো না রাজার ছেলে হয়ে দুঃখীর দুঃখ বোঝা যায় না। রাধারানী বলছে, বধূ তুমি আমি যে কি দিয়ে ডাকি তুমি বুঝতে পারবে কি করে? বলে, রাধে আমি কেন বুঝতে পারছি না? বলে, বধূ তোমার মধ্যে 64টা গুণ আছে, কিন্তু একটা গুণ না। আমার ভগবানের সব আছে গো, আমার ভগবানের একটা জিনিস ছিল না, সেটা কি? যেটার নাম হলো মা ভক্তি। ভগবানের ভক্তি ছিল না। রাধারানী প্রশ্ন করছে, তোমার ভক্তি নাই, তুমি বুঝবে কি করে কি দিয়ে ডাকা? রাধে আমার মধ্যে ভক্তি নাই, তাহলে বলো রাধে আমি কোথায় গেলে ভক্তি পাবো? বলে, বধূ চলে যাও এই জগৎ সংসারে যারা নিষ্কিঞ্চন বৈষ্ণব। অপরাধ নেবেন না বাবা, এই যে নিষ্কিঞ্চন বৈষ্ণব কেন বললেন? জগৎটা বাবা নকলে তো ভরপুর, তাই না? এই গলায় তুলসীর মালা, কেরুয়া বসন, দাদার সঙ্গে তিলক সেবা, গলায় তুলসী, প্রসাদ ভোজি আমি বড় বৈষ্ণব। ত্রিনাদ পিছনে চিন তরিব সহিষ্ণু না, অমানি না মানো দেন কীর্তনীয় সদা করতে। হরি বল। হৃদয়টা ঘাসের থেকে আরো নরম করো, হাজার কটু কথা বলবে, বিনিময়ে যেন তুমি জোর গলায় একটা কথা না বলো, সবার কাছে যেন তোমার নত ভাব হয়। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবার ইহা বই ধর্ম নাই, শুনো সনাতন। তোমাকে যদি ঘাসের মতো মারিয়ে চলে যায়, তুমি বৈষ্ণবতা অর্জন করেছো যখন, তুমি মাথা তুলে কথা বলতে পারবে না। হাজার গালাগালি দেবে, মাথা তুলে কথা বলতে পারবে না। আর বৈষ্ণব চিনবেন কি করে? যার সদা একবার কৃষ্ণ নামে হৃদয়টা দিলে, একবার কৃষ্ণ নামে যার নয়নে বাড়ি ঝরে, দর্শন করলে বুঝতে পারবে নিষ্কিঞ্চন বৈষ্ণব। তার রাধারানী বলছে গোবিন্দকে, তুমি নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলা না।